জাতীয় সংসদ হলো বাংলাদেশের বড় মসজিদ, আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর, আর আমাদের বাংলাদেশের মসজিদ হলো জাতীয় সংসদ। যেই আমাদের এই মসজিদে, আপনাদের এই গ্রামের মসজিদে কেউ যদি যা আপনার মমতাজের মতো নায়িকা যদি ড্যান্স দেওয়ায় আপনারা মানবেন না? বাথাম দিয়ে বাইরে নামাবেন না? তাহলে বাংলাদেশের আমাদের বড় মসজিদ, যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষের রেজেক বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতো নর্তকী আসছে, আর ওদের মতো নেতা নেত্রী হাত তালি দিছে। জনগণ ঠিক কিনা? এই মমতাজ এত সতী নারী, যদি আগুন ধরা দেন, বাটার মধ্যে যদি ঢুকো দেন, মমতাজ তো পড়া দূরের কথা, আর পছন্দ পড়া দূরের কথা, ওর শাড়িও পরবে না, কারণ 11টা বিয়ে করছি। এত সতী নারী। সেই মমতাজ দিয়ে গান গায়া আমাদের জাতীয় সংসদটাকে তুমি নষ্ট করছো। এটা হলো পবিত্র, এটা একটা মসজিদ, আর সেইটা নষ্ট করছো। হে মমতাজ এখন কই? আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদ রক্ত দিয়া হুলি খেলেছে, ও যে ছাত্রদের ওই রক্ত দিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি? ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? সিল্লেকন ঠিক কিনে? দলের মানুষের বাসা থেকে উনি দিল্লি বসে রয়েছে, আবার চাষটালে বসে চা খায় আর মা আসবে তোর মা মরবেন লেগে আসবে। আবার নিউজ দিছে মার্চের 24 তারিখে দল নিয়ে আসবে। মা এবি বিপদে বসে, তোর মা মার্চের 24 তারিখ নিয়ে আয়, 24 তারিখে তার আগে নিয়ে আয়, কারণ 21 রমজান মাসের 21 রমজানে আমরা মরা কাবায় বসবো। কথা কর, মরা কাবার আগে নিয়ে তোর মা সাইজ করে মরা কাবে বসবো। তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, তোর মার জন্য আমাদের 27 তারিখে আমাদের মরা কাবে বসতে হবে। যা, আমরা বছরে 21 দিনে 21 রমজানে আমরা মরা কাবায় বসবো না, আমরা মরা কাবা বসবো না। হ্যাঁ, আর 26 দিন দিবে গত রাত্রে, কারণ তোর মা 24 তারিখে আসবে, 24 তারিখে তোর মার সাথে খেলা হবে। আবার 16টা বছর বলছে খেলা হবে। 16টা বছর পাবলিকে ডাকছে খেলা হবে, সবাইকে ডাকছে, আপনাকেও ডাকছে, আমাকেও ডাকছে। পাবলিক কয়দিন এই কথা সহ্য করবে? কথা কন। পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে, আর টাকা দিয়ে মাঠে পেল আর নাই। বাংলাদেশের মধ্যে জামাতে ইসলাম আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশের আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, আপনারা বলেন একটা আলেম ওলামা ওদের নির্যাতনের ভয়ে আপনার দাড়ি কেটে পালাইছে? আর তোমরা বলে খেলা হবে, বাঙালি খেলার লেগে রেডি, আর শালার দাড়ি কেটে বলেছে। খুব কি খারাপ লাগতেছে? এদিক টাকা বিদতেছে, তাই না? মা 16 বছর জ্বালাইছে, আবার তার যে ছাও পাও ডুব দিয়ে বসে আছে। এদের উপরে খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক। ওরা কলে হিংসাগত রাজনীতি করে, ওরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না, হিংসাগত রাজনীতি করে। সেই কবে 71-এ যুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাপ মাফ করে দিছে, ও আইসে সেই বিচার করছে। কতক্ষণ এমন সিটি মহিলা
নিজে যায় পার তলে ভালো জব করছে, আমরা ফেসবুকে দেখছি। যেটি মহিলা এই যে যারা ওদের বাড়িঘর ভাঙছে কোপাইছে, বাড়ি একবার ভাঙছে পড়াইছে, ওরা যদি কোনোদিন আসতে পারে ওরা তোমার বাড়ি 3 বের করে পড়াবি। ওদেরকে যদি একটা কোপ দিয়ে থাকো ওরা কিন্তু তোমাকে 6টা কোপ দিবে। আর মা আসবে করতেছে খাইবের লেগে। এই শয়তান থেকে খুব সাবধান। মা আসবে, মহিলাটা পদত্যাগ করে লোকটা বিপদে পড়ে গেছে, আর তার বিপদের থেকে আরো বিপদে ভালো লেগে চেষ্টা করতেছে। আর দলের লোক ফেসবুকে লিখতেছে এই এনটা পদত্যাগ করছে, পদত্যাগ করে ভারত চলে গেছে, আবার তার বেটার বউ এই আপনার আমেরিকান থেকে তার ছেলে পদত্যাগ করছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বোঝেন। মানে জয়ের বউ জয়ের তালাক দিছে, এটাও একটা পদত্যাগ। আবার ওর মিয়া মন্ত্রী ছিল, সে রাজশাহী মন্ত্রীর পদের থেকে পদত্যাগ করছে। ওর যে বোনের মেয়ে আছিল, ওর রেহানার শেখ রেহানার মিয়া, শেখ রেহানার মিয়ার স্বামী শেখ রেহানার মিয়াকে পদত্যাগ করছে। এর পরিবারটাই পদত্যাগে যাচ্ছে। হ্যাঁ, টাকা গায়ে আবার লবণ ছিঁড়েতেছে। 24 তারিখে মা আসবে, তোমার মা 24 তারিখে আসবে। আসবে বলো, তোমার মা 24 তারিখে আসতেছে না, 24 তারিখে আনতেছে। তুমি বলতে 24 তারিখ আসতেছে না, আনতেছে। তোমার মার আজ হোক কাল হোক এই বাংলাদেশে আসতেই হবে। কথা কন, ভালো হোক আর মন্দ হোক এই বিচার বাংলা জমিনেই ভারত দিতে বাধ্য থাকবে তোমার মা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাঁধানো শুনতে হবে। তাহলে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে আমি আপনাদের বুঝাইলাম। তাহলে আপনারা আমাদের একটা কাজ করতে হবে, তাহলে নামাজ পড়া লাগবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন আপনার জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুরের এত সুন্দর চেহারা। এ বাবা, এই তুই উঠবি, তুই মিস করিস কে? তোর কি মিস কল দিচ্ছে নাকি? তোর পেশাব আছে এই জায়গা মোট, আমার মাহফিলে আসা যাবে যাওয়া যাবে না। মশলা মুসি আমি বুঝি না। এখন বাদ যাবে, এখন রাত 12টা হয়ে গেছে। ও গরু দেখছে যে 12টা বার দিছে। এখন হলো ফ্রি টক টাইমে, এখন মোবাইলে যা কথা বলবি। শোনেন, এই মোবাইল মানুষকে জান্নাতে নিবে, এই মোবাইলের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই যে আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার মধ্যে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 30টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। 3টা পর্যন্ত ছেলেরা লাইনে থাকে। তুই কি করিস তালি? তুই জানলি কেন করিয়া? তাহলে একাম তুইও করিস। মান সম্মান একবারে দিলাম, কথা তো আমি কই দিয়েছি, কথা কি আমি সাইডে দিছি নাকি? আমি কাউরে কথা ছাড় দেই না। এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে রাত 9টা 10টার সময় কোনো জায়গা মানুষ নেই, রাস্তার পাশে ছেলেরা বসে বসে একা একা নিগুম জায়গা বসে বসে এরকম করে কি দেখে, কি করতেছে? না না, খালি মারমার করতেছে না, না না, মারমার করে তো মানুষের সামনে, আর একা একা গোপনে কি করে? ওখানে মারমার করতেছে। ওখানে কি দেখতেছে? ওখানে মরা কাবায় মুসাহিদায় বইছি, মরা কাবা বসে দেখতেছে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুত হইতেছে, এইটা দেখতেছে। একজনে 4টে ছেলে হাতে টাচ মোবাইল দিছে, মেয়ের হাতে টাচ মোবাইল দিছে, দিয়া ও মসজিদের মধ্যে যা, ছেলের হাতে টাচ মোবাইল, মেয়ের হাতেও টাচ মোবাইল, মসজিদের মধ্যে যা আল্লাহর কাছে তো রব্বানা যালামনা আল্লাহ বেহেশতে দিও। এমনি ব্যাপার। তো 4টে ছেলের হাতে তুই এই আপনার টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক করে ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহার 5 পয়সা
দাম নেই, কত কর না কে এমনি ফ্যাক করে ব্যবহার। চার ছেলে হয়তো মোবাইলতে ফ্যাক করে ব্যবহার দিচ্ছে। এই মোবাইলের মধ্যে তোর ছেলে তোর বিয়ে সে কাম করবে, এই যে অন্যায়গুলি করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা, 1 ভাগ ছেলে। বিশ্ব দুনিয়া হয় মরে দেখ। এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলই যথেষ্ট। এদিন আমার এলাকার একটা পীর সাহেব বলছিলাম, তুমি পীর মানুষ, তোমার হাতে টাচ মোবাইল কে? কারণ হুজুর আমি খবর পড়ি। আমি বলি খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায় আর কোন ব্লাউজের চুল কোন জায়গায় নিচে নামাইছে তুই সেইগুলো দেখিস। তুই একজন পীর সাহেব মানুষ, তুই মানুষকে ভালো পথে নিয়ে জান্নাতের রাস্তা দেখা দিবি। এই যুবক এই বসো, এই বস। এত তাড়াতাড়ি ধরছে। আচ্ছা হাদি সাহেব, আচ্ছা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো মাওলানা স্টেজে এসে বলছে যে তোমরা বসে আমি পেশাব করে আছি বলছে? আচ্ছা কোনো মানুষের কর বেকার আসে না? আচ্ছা কোনোদিন কি কোনো বক্তা বলছে যে আপনারা বসছেন আমার টয়লেটে চাপ দিছে? এই কথা যদি কেউ কোনো বক্তা পায় আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না। সুযোগ পালি তো মোল্লাকারে সেই রকম করে সাঁটাও। আর আইসে সময় পাইলাম না, মধ্যে রেতে তুলে দিয়ে ও মুঠো উঠে যায়, ও মুঠো এত জোয়ার কোন থেকে আসে? খেজুরের রস খেয়েছে আও। খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে কি যেন বলতেছিলাম? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি ওই পীর সাহেব বললাম যে খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ তোর লক্ষ লক্ষ মুরিদ, এই যে মরিচের দাম এত বেশি, চাউলের দাম এত বেশি, তেলের দাম এত বেশি, ডাউলের দাম এত বেশি, তোর লক্ষ লক্ষ মুরিদ নিয়ে একজনও মানব বন্ধন করিস নেই, এরপরে মিছিলও করিস নেই, এইগুলো কমাইতে হবে। তার মানে হলো খবর তুই দেখিস না, তুই খবর পড়িস। যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। তুমি মানুষকে বুঝো রাস্তা, আল্লাহ রাস্তা নিয়ে যাবে, তোর হাতে টাচ মোবাইল, তার মানে খবর তুই দেখিস না, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস। এই কথা বলি কয় বাংলাদেশে এত মৌলবি মরে, বাচ্চা ছেলে মরে না, এখনই মরবো, তোকে সাইজ করিয়ে থিয়ে মারবো। এই যে সারা বাংলাদেশ ঘুরি টাচ বাটন মোবাইল নিয়ে, আর তোর টাচ মোবাইল লেগে তুই একটা প্রতিবাদও করিস না, মানব বন্ধ করিস না। আবার ওয়াজের মাহফিলে আসলে কাঁদো রে বাবা কাঁদো, তো সহজ এক ফোঁটা পানি নেই, অভিনয় করো, তাই না? আমরা বুঝি না অভিনয় এখানে করে মানুষের কাছে টাকা কামাই করে খাচ্ছে, ভালো কথা। কবরের মধ্যে কি জবাব দিবি? হ্যাঁ, কান্দার কথা কোরআনের মধ্যে বলছে, ভালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া কাসিরা। আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। এটাও আমরা জানি। কান্দার কথাই একবার বলছে, আর অন্যের প্রতিবাদের কথা, আপনার ইসলাম নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলছে, যাকাতের কথা আল্লাহ ৩০ জায়গা বলছে, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ১ জায়গা, ইনডাইরেক্ট ১ জায়গা, ২ জায়গা বলছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা, জিয়াদ করবার কথা ডাইরেক্ট ৫০০ জায়গা, ইনডাইরেক্ট ৪০৩ জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ৯০৩ জায়গা বলছে। সুবহানাল্লাহ। আর কাদার কথাই ১ জায়গা বলছে, ফ্যাক ফ্যাক করে তোমার কাদা লাগবে না। সিটের শালা বাংলা রাগ করতেছ দাদা না, জিয়াদের কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা বলছে। কান্দার কথা ১ জায়গা বলতে তুই ফ্যাক ফ্যাক করে তোর কাদা লাগবে ৩ ভরা। অন্যের প্রতিবাদ নেই, ফ্যাক ফ্যাক করে তুই কাঁদিস। জানি আর জীবনে আমাকে আনবেন না, কিন্তু আজকে আইসি আমি ইস্ত্রি করে তুই দেবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থেকে ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইক পাঠায়। আমার ভাইয়ের, আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা বাদান তার একটা বান্ধবী ছিল, এই বান্ধবীর বাদান বিয়ে যখন ঠিক হয়ে গেছে, এবার ইহুদির মিয়ার সাথে বাদান বান্ধবী ছিলেন, ইহুদি মিয়ার সাথে সম্পর্ক ছিলেন, এই ইহুদির মিয়া মা ফাতেমার সাথে বাদান তার বান্ধবীটা ছিল। এবার এই মেয়েটার যখন বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা যখন বাসায় গেছে, ইহুদি বলতেছে মা আমি তোমার বিয়ে ঠিক করছি, তুমি কি বিয়ে করবে? এবার মেয়েটা বলে আব্বা আমাকে সময় দাও, আমি আজকে বলবো না, আগামীকাল বলবো, কারণ আমার বান্ধবী হযরত ফাতেমার সাথে পরামর্শ করিয়া বিয়ে করব কি করব না আমি সঠিক সিদ্ধান্ত দেবো। সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়ে হযরত ফাতেমার কাছে যা বলে, ফাতেমা তুমি হলো আমার বান্ধবী আর আমি হলাম তোমার বান্ধবী, তোমার মনের কথা আমার কাছে, আমার মনের কথা হলো তোমার কাছে। আমার আব্বা এই এলাকার সবচাইতে শিল্পপতি ছেলের সাথে আমারে বিয়ে দিবে, তুমি যদি বলো রে ফাতেমা আমি ওই ছেলেটাকে বিয়ে করব, আর তুমি যদি না বলো আমি তাকে বিয়ে করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বলতেছে, ইহুদির মিয়াকে বলতেছে বান্ধবী রে তোমার বাবা মাও যদি খুশি হয় বিয়ে দে তাহলে তুমি তাকে বিয়ে করো গা। মেয়েটা মা ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে এবার বাবার কাছে যা বলতেছে, ফাতেমাও রাজি আমু রাজি। সুবহানাল্লাহ। বাবা বলে কে রে বিয়ে বসবি তুই, বিয়ে দেবো আমি, আর ফাতেমাও রাজি তুই রাজি, আমার বান্ধবী রাজি হয়েছে আমু রাজি। সুবহানাল্লাহ। বলতেছে ঠিক আছে বাবা আমি বিয়ে বসবো, একটা শর্ত। বলে কি শর্তে? বলে আমার বান্ধবী হযরত ফাতেমা কিন্তু দাওয়াত দিতে হবে। ইহুদি বলতেছে মা আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়া ফাতেমা খায়া দিন যায় না, খায়া দিন যায় 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তাদের চুলায় আগুন জ্বলে না, সেরা কাপড় সেরা ভালো কাপড় পরে না। আমার বাড়িতে আসবে ধনী ধনী মানুষ আসবে, তোমার বান্ধবী আসতে পারে পুরন জামা পরে আসতে পারবে না, নতুন ভালো ভালো দামি শাড়ি কাপড় পরিয়ে আমার বাড়িতে আসবে, এই শর্তে আমি তোমাকে আনতে রাজি আছি। এবার ওই মেয়েটা ইহুদির মেয়ে দৌড় হযরত ফাতেমার কাছে যা বলে বান্ধবী আমার বাবাকে আমি বলছি আমার বাড়ি তোমার দাওয়াত নিতে হবে, তুমি যদি দাওয়াত গ্রহণ করো আমি বিয়ে করব, আর যদি দাওয়াত গ্রহণ না করো আমি বিয়ে করব না, তবে একটা শর্ত